দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক বিষয় নিয়ে কি ভাবছে এ অঞ্চলের সাধারণ মানুষ, তাই শুনবো আজকের আয়োজনে। দীর্ঘ 17 বছর সাধারণ মানুষের যে আন্দোলন ছিল নির্বাচন নিয়ে, আসলে এই আন্দোলন আমরা জানি যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু সরকার জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে যাচ্ছে। আসলে আপনারা কতদিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন এবং কেমন নির্বাচন চাচ্ছেন? ধন্যবাদ দেশ টিভিকে জানাই। আপনারা জানেন যে দীর্ঘ 17টা বছর দেশটাকে একদম ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শাসন করেছে। শাসন শুধু করে নাই, শোষণও করেছে। দীর্ঘ 17টা বছর সাধারণ মানুষ, যারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষ, খেটে খাওয়ার মানুষ, তারা কিন্তু একটা নাভির শ্বাস হয়েছিল। মানুষের আয় রোজগার ছিল না, মানুষের কোনো আয় রোজগার ইনকাম সোর্স ছিল না। পতিত ফ্যাসিস্ট সরকারের যেসব পেটোয়া বাহিনী আছে তাদের দ্বারা, সন্ত্রাসী চাঁদাবাজদের দ্বারা মানুষ নাভির শ্বাস ছিল। এলাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারতো না, এলাকায় মানুষ দ্রব্যমূল্য কেনাকাটা করতে পারতো না। গণতন্ত্র বলতে দেশে কিছুই ছিল না। মূলত গণতন্ত্রের আদলে একটি স্বৈরতন্ত্র রাষ্ট্র পরিচালিত হয়েছে। বর্তমান সরকার পতন হওয়ার পরে প্রায় 9-10টা মাস চলে গেল, কিন্তু নির্বাচনের নামে কোনো আমরা কিছু দেখছি না। ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে, কারণ একটি রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনই তার হচ্ছে মূল লক্ষ্য। নির্বাচনই পারে গণতন্ত্রকে ফিরে নিয়ে আসতে, কারণ নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র কোনো দেশে থাকতে পারে না। আর নির্বাচনই পারে সমস্ত দেশের আইন শৃঙ্খলা, দেশের যে বহির্বিশ্বগুলো, যেগুলো ইনভেস্টমেন্ট, সেগুলো নির্বাচনের পরেই কিন্তু সমস্ত কিছু বিনিয়োগ হয়। আপনারা দেখবেন বাংলাদেশে বর্তমান সমস্ত ব্যবসায়ীরা হাহাকার করছে। বাংলাদেশের বহু শিক্ষিত সমাজ বেকার অবস্থায় আছে। এরা কোথায় যাবে? বাংলাদেশের যারা দিন আনে, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, তাদের অবস্থা কোথায়? এটা শুধু উত্তরণের একটাই পথ, নির্বাচন। নির্বাচনের বিকল্প নাই। আমাদের সাধারণ জনগণ, আমরা যারা আছি, তাদের আমাদের ভাবনা যে নির্বাচন ছাড়া এই দেশে কোনো রকম গণতন্ত্র ফিরে আসতে পারবে না। আপনারা একটা জিনিস দেখেছেন, বিগত যাদের বয়স 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, যারা তরুণ প্রজন্ম, তারা কিন্তু এখনো নির্বাচনকে একটি ভোটও দিতে পারে নাই, একটি ভোটও দিতে পারে নাই। তার কারণ কি? দিনের ভোট রাতে করেছে পতিত ফ্যাসিস্ট সরকার। দিনের ভোট রাতে করার কারণে তরুণ প্রজন্ম, বৃহৎ একটি অংশ যারা ভোট থেকে বঞ্চিত আছে। এই তরুণ প্রজন্মকে যদি বা ভোট কি জিনিস তারা যদি জানতে না পারে, গণতন্ত্র কি জিনিস জানতে না পারে, তাহলে একটি রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে? সেজন্য আমাদের একটি দাবি তরুণ প্রজন্মে, নির্বাচন, নির্বাচন, নির্বাচন। ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে, এর বিকল্প কিছু নাই। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু জানতে চাই। আসলে আমরা জানি যে সরকার বলছে সংস্কার আগে এবং তারপরে নির্বাচন। আসলে আপনি সাধারণ মানুষ হিসেবে সংস্কার এবং নির্বাচন কোনটাকে আগে চাচ্ছেন? ধন্যবাদ দেশ টিভিকে। গত 17টা বছর ফ্যাসিড হাসিনা সরকার দেশ পরিচালনা করেছে। আপনারা জানেন, এই 17 বছরে সাধারণ মানুষের কোনো ভোটের অধিকার ছিল না। তারা ভোট দিতে পারে নাই। তারা স্বাধীন মতো দিনের ভোট রাতে করেছে। এই খুনি সরকার 17 বছরে সাধারণ মানুষের কোনো স্বাধীনতা ছিল না। খুন, গুম, রাহাজানির মাধ্যমে এই সরকার দেশ পরিচালনা করেছে। 5 তারিখে সরকার পরিবর্তনের পরে ইউনূস সরকার ক্ষমতায় নেওয়ার পরে আপনারা দেখছেন, উনি অনেক ভালো কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে দেশের উন্নয়ন হবে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান হবে, কিন্তু কিছুই হয় নাই। দৃশ্যমান কোনো জিনিস আমরা দেখতে পাই নাই, যে এরকম আমরা কোনো কিছুই দেখতে পাই নাই। আমি বলতে চাই, মানুষ যে আন্দোলন করেছে, যে আশায়, সেটা হচ্ছে তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। সাধারণ মানুষ এই 17 বছরে ভোট দিতে পারে নাই। তারা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ভোটের অধিকার ফিরিয়ে দেবে একটি সরকারের কাছে, এটাই তার কাছে প্রত্যাশা। কিন্তু সে বিভিন্ন তালবাহানা করে এদেশে সময়ক্ষেপণ করছে। সে বিনিয়োগের কথা বলছে, সে অর্থনৈতিক কথা বলছে, সে বিভিন্ন ভালো কথা বলে, কিন্তু তার দৃশ্যমান কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তাই আমি বলবো, এই ডক্টর ইউনূস খুব তাড়াতাড়ি, দ্রুতই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে, আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আপনি কি মনে করছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ হচ্ছে না, এবং কি পরিস্থিতি দেখছেন আসলে কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ টিভিকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মুখ্য যে উপাদান, সে উপাদানগুলো হচ্ছে জনসাধারণের সাথে কমিউনিকেশন থাকতে হয়। এখন বর্তমানে যে সরকার চলছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার,
এবং তার আবর্তে যারা আমাদের বিভিন্ন উপদেষ্টা হিসাবে আছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। জনগণের সাথে সম্পর্ক থাকে রাজনীতিবিদদের। এই রাজনীতিবিদরাই বুঝতে পারে যে কোথায় কি অবস্থা করতে হবে। এই জন্যে এই যে 17 বছর আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার যে ক্ষমতায় ছিল, এখন আমরা বড় আশা করে এই 5 তারিখে যে 5 আগস্টে যে পরিবর্তন ঘটলো, আমরা অনেক আশা নিয়ে ইউনূস সাহেবকে আমরা প্রধান উপদেষ্টা করে আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছি যে স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু এবং সাংবিধানিক পর্যায়ে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটা হবে। আবার জনগণ ভোটের অধিকার ফিরে পাবে। যেমন 17 বছর এমন একটা ছেলে আছে যে 17 বছর, তার মানে তার জীবনেও একটা ভোট দিতে পারেনি। অনেক পরিকল্পনা ছিল এদের যে আমরা অন্ততপক্ষে নিজের ভোটটা নিজে গিয়ে দিই, কিন্তু এই সরকার সেটা করতে পারেনি। আবার বর্তমান যে সরকার আসছে, তাহলে এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমরা সে ফিরে যাবো যে আবার অনির্বাচিত সরকার। তখন তো আমরা বলতে পারবো না যে এটা নির্বাচিত সরকার। সেই জন্য আমি চাই যে দেশের যে পরিবেশ পরিস্থিতি, দেশের অবস্থা খুব ভালো না। কারণ মানুষ বিনিয়োগ যেখানে করবে সেখানে একটা স্থিতিশীল সরকার থাকতে হয়। স্থিতিশীল সরকার নাই। ওই জন্যে এই দেশ পরিচালনার দায়িত্ব অরিজিনালি যারা রাজনীতিবিদ, যারা বিভিন্ন বিষয়ে দক্ষ, যে বিষয়ে দক্ষ তাকে সেই দায়িত্ব দিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। ডিসেম্বর পার হয়ে যাওয়া মানে কি? এটা তালবাহানা করা, যে নির্দিষ্ট কোনো রোডম্যাপ না দিয়ে জুন থেকে কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, বেশি সংস্কার হলে জুন। কম বেশি সংস্কার না, যেটা নিতান্তই প্রয়োজন সেই সংস্কারটা করে আমরা আবার গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাব এবং সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে কোন কোন সংস্কার করার দরকার সেগুলো করে আমরা সঠিকভাবে দেশ পরিচালনা করব, এই আশা রাখি। এবং অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। সাধারণ মানুষেরই দাবি এটা, যে আমরা অন্ততপক্ষে একটা ভোট দিই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে জনতার ভাবনায় সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরো কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা জানি যে আমাদের যে 5 আগস্টের যে আন্দোলন ছিল, ছাত্র জনতার যে আন্দোলন ছিল, এই আন্দোলনটি ছিল হচ্ছে বৈষম্য দূরের। কি চাচ্ছেন আপনারা এখন বর্তমান সময়ে? বৈষম্য যে বিষয়গুলো সেটা সব সেইভাবেই আছে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে নানান রকম তালবাহানা শুরু হয়েছে এখন। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে তালবাহানা শুরু হয়েছে, এই তালবাহানা একমাত্রই কারণ হচ্ছে সময় ক্ষেপণ করা। আমরা দেখেছি বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার এই একই বিষয়ে, এই নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনকে নিয়ে যত রকম তালবাহানা করেছে, মানুষের গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের অধিকার মানুষ চেয়েও পায় নাই। মানুষ এই গণতন্ত্র থেকে বঞ্চিত হয়ে অপেক্ষায় ছিল যে নতুন সরকার, এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে আমরা নতুনভাবে গণতন্ত্র দেখতে পাবো। গণতন্ত্রে আমরা ভোট দিতে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো। কিন্তু আমরা দেখতেছি যে এখন যে একই পথে ধাবিত হচ্ছে এই বর্তমান সরকার। তো আমি বলতে চাই যে অতীত দেখে শিক্ষা না নিলে খুব দ্রুতই জনগণ আবার জনগণের সাথে সম্পৃক্ত হয়ে একই কায়দায় নির্বাচনের নতুন করে চিন্তাভাবনা করবে, যে তাদের কে পথ করে যে কিভাবে নির্বাচন করা যায়। আমি বলতে চাই যে যারা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আছেন, অতি দ্রুত 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে সামনের দিকে পরিচালনা করে নিয়ে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। আর একটা বিষয়, যে দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রশাসন অনেকটা নীরব, আইন শৃঙ্খলা বাহিনী নীরব। এখানে দেশে অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং এইটা সঠিক গণতন্ত্র দিয়ে দেশ গঠন না হলে এটা কোনোভাবেই সম্ভব না। এবং মানুষ, ব্যবসা বাণিজ্য, আদারওয়াইজ সমস্ত বিষয়ে কেমন যেন একটা ভেঙে পড়ছে, দেশের পরিস্থিতি ভেঙে পড়ছে। এমতো অবস্থায় অন্য কোনো কথা নাই, প্রথম দাবি হচ্ছে নির্বাচন হতে হবে। নির্বাচন হয়ে সুন্দর একটা গণতান্ত্রিক দেশ যখন গঠন হবে, এমনিতেই সমস্ত কিছু সুন্দরভাবে পরিচালনা হবে। আমরা এখন একটা বিষয়ই বলতে চাই যে শুধু নির্বাচনই প্রথম আমাদের দাবি, নির্বাচনটা হলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা জানি যে দীর্ঘ 17 বছর যে বাজার ব্যবস্থা, যে ব্যবসায়ী সিন্ডিকেট, আওয়ামী লীগের যারা ছিল তারা একটি সিন্ডিকেট করে কিন্তু বাজারে দ্রব্যের দাম বাড়াতো। আসলে এই সরকার সেই সিন্ডিকেট ভাঙতে পেরেছে কিনা, আওয়ামী লীগের যে জায়গাগুলো দখলে ছিল ব্যবসায়ীদের, সেগুলোকে দূর করতে পারছে কিনা, কি দেখছেন আপনারা? ধন্যবাদ দেশ টিভিকে।
আপনি যে প্রশ্নটা করলেন, আসলে আওয়ামী লীগ সরকার যে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে ফেলেছিল, তো সেই সিন্ডিকেট এখনো পর্যন্ত এই সরকার ভাঙতে পারে নাই, এবং এই সরকারের পক্ষে সেই সিন্ডিকেট ভাঙা কখনোই সম্ভব না, কারণ এই সরকার কোনো নির্বাচিত সরকার না। সো এই সরকার, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে করিডোরের কথা বলছে বারবার। সো এই করিডোর কিন্তু একজন নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত নেবে কোন দেশের সঙ্গে সে করিডোর দিবে, কোন দেশের সঙ্গে সে করিডোর দিবে না। তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আপনারা যতদূর সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করে দিন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরাই দিন। বাংলাদেশের মানুষজন ভোট দিতে চাই, তাদের ভোটের ব্যবস্থা করে দিন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা সবার কাছে শুনছিলাম যে যদি একটি রাজনৈতিক সরকার বা জনগণের সরকার আসে দেশে, আইন শৃঙ্খলা, অর্থনীতি সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে আপনি কি মনে করছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি জনগণের সরকার আসে, তাহলে এই যাবতীয় বিষয়গুলো ঠিক হয়ে যাবে বলে মনে করছেন কিনা? ধন্যবাদ দেশ টিভিকে। আমি আপনার কথায় 100% একমত, এই জন্যে যে আমরা দেখেছি বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে যেই আমলাদের দিয়ে। সেই আমলারা ম্যাক্সিমাম এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের অবৈধ নিয়োগের মাধ্যমে আসা। তারা কি করতে পারে? তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আমার একটাই দাবি, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব, নট ডিসেম্বরের আগেই আমরা তরুণ প্রজন্ম চাই, দ্রুত নির্বাচন দেওয়া হোক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসুক, জনগণের সরকার দ্বারা দেশ পরিচালিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা জানি ছাত্র জনতার যে আন্দোলন, সেটি ছিল স্বৈরাচারী পতন, সেটি ছিল ভোটের অধিকার, সেটি ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আসলে আমরা যে জিনিসগুলো এখন দেখতেছি, আওয়ামী লীগের আমলের সেই বৈষম্যকে দূর করা গেছে কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন কেমন পরিস্থিতি দেখছেন? পর্যবেক্ষণ কি আপনার এই সরকারের? না, বর্তমানে আগের মতোই আছে। হয়তো আগে আওয়ামী লীগের দোসররা ছিল, এখন হয়তো সমন্বয় কর্তৃক কিছু লোক আছে, তারা এইগুলো পরিচালনা করতেছে। দেশের মধ্যে বৈষম্য বিরাজমান রয়েছে। আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনের এই সময়ক্ষেপণের প্রধান কারণ হয়ে দাঁড়াইছে সংস্কার। সংস্কারটা কি? সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হবে, এর সমাধানের জন্য বিভিন্ন সংস্কার হতেই থাকবে। তো আমি মনে করি এই সংস্কারের জন্য নির্বাচন কখনোই দেরি হতে পারে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। আর একটাই কথা, এই সংস্কার হলো শুধুমাত্র একটাই সময়ক্ষেপণ, তাছাড়া কিছুই না। কিছু মহল যাদের স্বার্থ উল্লাস হচ্ছে, স্বার্থ জড়িত আছে, তারাই চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক। আর আমরা তরুণ প্রজন্ম এখন পর্যন্ত কোনো ভোটের রাজনীতি দেখতে পারি নাই, ভোট দিতে পারিনি। আমরা চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করি। ধন্যবাদ। আপনি কি মনে করছেন যে আসলে যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয়ে যায়, জনগণের সরকার গঠন হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই ভালো হয়ে যাবে? জি, অবশ্যই। কারণ এই সরকারের উপদেষ্টা সকলের মানে জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই। জনগণের কাছে তারা যেতে পারবে না। শুধুমাত্র নির্বাচিত সরকারের প্রতিনিধিরাই পারবে জনগণের কাছে যেতে। কখনোই আইন শৃঙ্খলা বাহিনী কখনোই জনগণকে থামিয়ে রাখতে পারে না, কারণ তারা সকলেই একজন নেতাকর্মীরা সকলেই রাজনৈতিক নেতার আন্ডারে ধরতে গেলে থাকে, তারা তাদের কথাই শোনে। আমার মনে হয় না এই সরকার পারবে আইন শৃঙ্খলা বাহিনীর করতে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে আমরা জানি যে কুষ্টিয়া শহরে প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু বেড়েই যাচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে এটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আপনারা পাচ্ছেন কেমন, আর বা কেনই পাচ্ছেন না? ধন্যবাদ দেশ টিভিকে। দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী একটা সময় ওনারা কিন্তু ঘরে উঠে গেছিল, এটা হলো জনগণের কারণেই। 5 তারিখে জনগণের কারণেই কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্টকে যখন পতন করছে, তখন কিন্তু এই জনগণই কিন্তু পুরো সরকারকে পতন করার পরে প্রশাসন একটা ভঙ্গুর অবস্থা হয়ে গেছিল। প্রশাসনের অবনতির কারণ হলো প্রশাসন এখন ভয় পাচ্ছে জনগণের কাছে যেতে। জনগণের কাছে যাবে, আপনি দেখেন যে একটা যদি সন্ধ্যার পরে কিছু হয়, পুলিশ সেখানে যেতে হলো অপরাধতা স্বীকার করতেছে। দেশের আইন শৃঙ্খলা এমনই অবনতি হয়েছে, মানুষ কিন্তু নাবিশ্বার হয়ে গেছে। আইন শৃঙ্খলার প্রতি মানে মানুষ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই আমি মনে করি
যে এই সরকার 10 মাসে সম্পূর্ণ হলো ব্যর্থ। তা আমরা চাই একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুক এবং দেশের সকল সমস্যা একটি নির্বাচনের মাধ্যমেই সবকিছু সমাধান হতে পারে। তাই আমরা দাবি যে ডিসেম্বরের ভিতরেই এই নির্বাচনটা দিলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সব কিছুই, একটাই সমাধান হলো নির্বাচন, নির্বাচনের উপর কিছুই নেই। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আপনারা দেখছেন যে ভোটের অধিকার নিয়ে দিনের ভোট রাতে দিয়েছে দেশের 4 কোটির অধিক তরুণ সমাজ আজ পর্যন্ত কিন্তু ভোট দিতে পারেনি, ভোটের চেহারা আমরা দেখতে পারিনি। তা আমরা চাই অতি দ্রুত আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হলে দেশের জনগণ এবং দেশের অর্থনীতি সব কিছুই, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এভরিথিং সব কিছুই সঠিক হয়ে যাবে। তা আমরা অতি দ্রুত নির্বাচন চাই। দেশের জনগণের চাওয়া, প্রত্যেকটা দলেরই চাওয়া যে একটা সঠিক অবাধ সুষ্ঠু একটা নির্বাচন। আপনারা দেখছেন আমাদের কুষ্টিয়াতেই যেমন মাহবুব আলম হানিফ, হাসানুল হকিনু, মাহবুব আলম হানিফের ভাই আতা, তারা দুর্নীতির মাধ্যমে প্রচুর সম্পদ অর্জন করেছে এবং এই সম্পদগুলো এখনও রক্ষিত রয়েছে। এই সরকার যে সংস্কারের যে নাম বলছে, এই সম্পদগুলো এখনও উদ্ধার করতে পারছে না। এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সারা পৃথিবীর মধ্যে নির্বাচনে কিন্তু বাংলাদেশের একটা উৎসবমুখর পরিবেশ, যেটা ঈদের মতোই করা হয়। দীর্ঘ 17টি বছর বাংলাদেশের অধিকাংশ লোককে এই আনন্দ থেকে বঞ্চিত করছে। এই নির্বাচনটা অবশ্যই হওয়া উচিত এবং সেই সাথে এই মাহবুবুল্লাহ হানিফ, ইনু এবং এদের যে সম্পত্তি, এই সম্পত্তিগুলো অবশ্যই বাজেয়াপ্ত করা উচিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আরেকটু ছোট্ট কথা, আসলে এই যে নির্বাচন আপনারা চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে, কেমন নির্বাচন চাচ্ছেন, কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন? আসলে কি আবারও কি দুর্নীতির কোনো আস্ফলনে পড়তে চাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে আমরা চাচ্ছি যে বাংলাদেশ সহ যে অতীতের যে দুর্নীতিযুক্ত যেসব এমপি টেমপি ছিল, আমরা এখন সাধারণ জনগণ চাচ্ছি যারা ক্লিন ইমেজের নেতা, যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই, সেরকম প্রার্থী চাচ্ছি। সেই সাথে যেন অবাধ, সুস্থ এবং সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়, যে নির্বাচন বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান কিছু ভাবনার কথা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।